বুখারী শরীফের 304 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাচ্ছিলেন। যাওয়ার কালে পথিমধ্যে মহিলা সম্প্রদায়ের দেখা হলো। মহিলা সম্প্রদায়ের সাথে যাওয়ার সময় যখন দেখা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি দান সদকা করো। ফা ইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, কারণ আমি দেখেছি নারী সমাজের অধিকাংশই জাহান্নামের বাসিন্দা। ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, ওই নারী সম্প্রদায় তারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, নারী সম্প্রদায় অধিক পরিমাণে জাহান্নামী হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ বর্ণনা করেছেন। তুকসিরনা লানা, এক নাম্বার, নারী সম্প্রদায় বেশি বেশি অভিসম্পাত করে মানুষকে লানত দেয়, মানুষের উপর গজব পড়ার জন্য তারা অধিক পরিমাণে বলাবলি করতে থাকে। অতাকফুরনাল আশিরা, দ্বিতীয় কারণ বর্ণনা করেছেন যে তারা স্বামীর নাফরমানি করে, স্বামীর বিরুদ্ধাচরণ করে, স্বামীর হুকুম লঙ্ঘন করে। নারী সম্প্রদায়, নারী জাতি মায়ের জাতি, সম্মানের জাতি, তারা যদি এই দুইটা গুণকে উপেক্ষা করে চলতে পারে, এই দুইটা খারাপ দিককে যদি তারা পরিহার করে চলতে পারে, তাহলে নারী সম্প্রদায়, নারী সমাজ তারা সহজেই জান্নাতি হয়ে যেতে পারবে। দুইটা কারণ, একটা হলো তারা তুকসিরনা লানা, অধিক পরিমাণে অভিসম্পাত করে। দুই নাম্বার তাকফুরনাল আশিরা, স্বামীর অবাধ্য হয়, অথচ স্বামী অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি।